হ্যালো ছোট বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর কৃষিকা অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা আর কোনো চিন্তা না। ওকে, এই ভিডিওর মাধ্যমে আপনি ষষ্ঠ শ্রেণীর কৃষিকা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর পাবেন। ওকে, আপনি দেখে এগুলো আপনি কি করবেন, লিখে নেবেন। ওকে, আপনার কাজটা হলো শুধুমাত্র দেখা এবং লেখা। তাহলে বন্ধুরা আপনার শুরু করা যাক। ওকে, প্রথমে আপনারা যে কৃষিকার শিরোনামটা আছে শিরোনামটা দিবেন আমাদের জীবনে কৃষি এবং কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি। ওকে, ঠিক আছে। এরপরে মাই ফ্রেন্ড আপনারা যে জিনিসটা করবেন, আপনারা আপনাদের নাম, শ্রেণী, শাখা, রুল, বিষয়, কৃষিশিক্ষা, তারিখ এগুলো আপনার লিখে নেবেন। ওকে, তাহলে মাই ফ্রেন্ড এখন আমরা সরাসরি উত্তরে চলে যাই। আপনার অ্যাসাইনমেন্টের ভিতরে কি উত্তরটা লিখবেন। ওকে, সো প্রথম প্রশ্নটা আমরা একটু দেখেন। প্রথম নম্বর প্রশ্নটা হলো মাই ফ্রেন্ড, কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন, কোন উৎসের বিকল্প নেই কেন? এই সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর, সো আপনি দিবেন আমাদের জীবনে কৃষির বিকল্প অপরিসীম, কৃষি ছাড়া মানুষের খাদ্যের চাহিদা মেটানো কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে কৃষি বিষয়ক তথ্যের জন্য বিভিন্ন ধরনের উৎস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল অভিজ্ঞ কৃষক, কৃষি বিষয় অধিদপ্তর সমূহ, স্থানীয় কৃষি অফিস। ওকে, এরপর নেবেন কৃষি মেলা। এই উৎসবগুলোর মধ্যে প্রত্যেকটির গুরুত্ব দেয়, তবে কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার কোনো বিকল্প নিচে এর কারণগুলো লিপিবদ্ধ করা হলো। আপনি 1 নম্বর দিয়ে দেবেন কৃষি মেলা বিভিন্ন ধরনের ফসল দেখানো সম্ভব হয় যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এবং এরপর আপনি দ্বিতীয় দিবেন কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষির বিভিন্ন উপকরণ, উৎপাদিত কৃষিপণ্য ইত্যাদি সব একসাথে এই মেলায় দেখানো সম্ভব হয়। 3 নম্বর দিবেন এই মেলায় বিভিন্ন ধরনের চারা, বীজ, সার ইত্যাদি প্রদর্শন এবং বিক্রি করা হয়। ওকে, তাহলে তাই পরিশেষে বলা যায় কৃষি বিষয়ক সকল তথ্য এবং প্রদর্শনের জন্য বিভিন্ন উৎসের মধ্যে কৃষি মেলার বিকল্প অপরিসীম ভূমিকা পালন করে। সো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই সমাপ্তি। এখন আমরা যাব খ নম্বর প্রশ্ন। ওকে, বনায়ন কাকে বলে? সো আপনি এই প্রশ্নের উত্তরে কী দিবেন, বনায়ন কাকে বলে? যেমন আমরা উত্তরটা একটু দেখে নেই। বনায়ন গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলে, আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাকে বলা হয় বনায়ন। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এতটুকু আপনি লিখবেন। ওকে, এরপরে আপনি যে জিনিসটা লিখবেন এবং অক্সিজেন গ্রহণ করে, কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকা দরকার। বনে বিভিন্ন ধরনের পাখি, কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে। ওকে, আপনারা এতটুকু লিখবেন। এবং এরপরে কিন্তু আমরা আমাদের ওই যে খ নম্বর প্রশ্ন আসে, এখন আমরা গ নম্বর প্রশ্নতে যাব। ওকে, ওই নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো। ওকে, উদ্যান ফসল ও মাঠ ফসলের নামগুলো আমরা এখন লিখবো। আপনার ছক দেখে দেখে লিখে নেবেন। যেমন ধরো নিচের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লেখা হলো। ওকে, উদ্যান ফসল আলু, লাউ, শিম, জাম, নারকেল। মাঠ ফসল ধান, গম, তিল, মসুর। বন্ধুরা আপনারা কিন্তু এরকম টেবল করে, ঠিক আছে, আপনারা ওগুলো লিখে নেবেন। ওকে, ছোটো যে প্রশ্নটা হলো। ওকে, এরপরে বন্ধুরা আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের বড় গয়ে। আপনারা কিন্তু প্রথমে এটা লিখে নেবেন। ওকে, ভিডিওটা পজ করে করে বা আপনারা এটা লিখে নেবেন। ওকে, সো মাই ফ্রেন্ড এখন আমরা বড় গ নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা চোখে উল্লেখ করা। কাজের ধরন এবং যন্ত্রপাতিটা আমরা লিখব। ওকে, যেমন জমি চাষ, বীজ বপন, ঔষধ ছিটানো, ফসলের মাঠে সেচ। সো আমরা এগুলো কীভাবে লিখবো বন্ধুরা, প্রথমে আপনারা একটি ছক তৈরি করে নেবেন। ওকে, একটা টেবিল এরকম তৈরি করে এরপরে আপনারা লিখে নেবেন। ওকে, আমি যে লেখাগুলো লিখেছি সেগুলো আপনারা লিখে নেবেন। নিচের কৃষিকাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার ছকে উল্লেখ করা হলো। কাজের ধরন জমি চাষ, বীজ বপন, ওষুধ ছিটানো, ফসলের মাঠে সেচ। যন্ত্রপাতি পাওয়ার টিলার, বাড়ি লাঙ্গল, মোল্ডবোর্ড লাঙ্গল, বাড়ি বীজ বপন যন্ত্র, ন্যাপস্যাক স্প্রেয়ার, সেন্ট্রিফিউগাল পাম্প, বাড়ি পাম্প। ওকে, সো আপনারা এগুলো দেখে মাই ফ্রেন্ড আস্তে আস্তে আপনারা লিখে নেবেন। ওকে, অত্যন্ত সহজ বন্ধুরা, ঠিক আছে। আর যদি বন্ধু নতুন আপনি থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের পরবর্তী সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো, ওকে, সবার আগে কিন্তু আমরা দেব।
ওকে, এগুলো পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা চেষ্টা করবো যে সবার আগে দেওয়ার জন্য অ্যাসাইনমেন্টগুলো। এনিওয়ে বন্ধুরা, তো ভালো থাকবেন, ঠিক আছে। আর যদি কোনো ভুল হয় বা কোনো কিছু আপনার মনে যদি ভুল লাগে তাহলে কমেন্ট করে কিন্তু আমাদেরকে জানাবেন। ওকে।